গত সপ্তাহের বৃহস্পতিবার সকালে বাংলাদেশে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ইয়াকোভলেভ ইয়াক-130 রাশিয়ান নির্মাণকৃত প্রশিক্ষণ ফাইটার বিমানটি উড়ন্ত অবস্থায় ইঞ্জিন অংশে হঠাৎ আগুন ধরে যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটিতে তখন 2 জন পাইলট অবস্থান করছিল, যাদের একজন ছিল স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ ও অন্যজন উইং কমান্ডার সোহান। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে কর্ণফুলী নদীতে। জানা যায় তারা যথেষ্ট চেষ্টা করেছে বিমানটি যেন লোকালয়ে গিয়ে আছড়ে না পড়ে। পানিতে পড়ার পূর্বেই প্যারাশুট খুলে ইজেকশনে সক্ষম হয় তারা। তবুও আসিম জাওয়াদকে নদী থেকে উদ্ধার করার পর গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় এবং সে পরবর্তীতে মারা গেছেন। এখনও চিকিৎসাধীন আছেন আরেকজন। সাহসী একজন যোদ্ধাকে হারিয়ে মর্মাহত দেশ, শোকে স্তব্ধ তার পরিবার। বিমানটিতে পূর্বেই কিছু ত্রুটি থাকায় এই দুর্ঘটনার শিকার হতে হয়েছে বলে জানা যায়। রাশিয়ান ইয়াক-130 অন্যতম বহুল ব্যবহৃত একটি প্রশিক্ষণ বিমান বিশ্বজুড়ে এবং অল্পমাত্রার যুদ্ধক্ষেত্রেও ব্যবহারের উপযোগী এটি। তবে এর রয়েছে অনেকগুলো দুর্ঘটনার অতীত। 2006, 2010 ও 2014 সালে 3 বার বিমান বিধ্বস্ত হয় রাশিয়ায় এবং শেষবার একজন পাইলট মারা যায়। 2021 সালে বেলারুশে 2 পাইলট নিহত হয় ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ বিমান বাহিনীতে 2015 সালে এই বিমান যোগ হয় এবং 2017 সালের 11 জুলাই একটি ও 27 ডিসেম্বর 2টি ইয়াক-130 সংঘর্ষে লিপ্ত হয় এবং 2টি বিধ্বস্ত হয়। আর সবশেষ 2024 সালের 9 মে আবারও একটি বিমান বিধ্বস্ত হলো এবং প্রথমবারের মতো দেশের একজন পাইলট নিহত হয়েছে। পরবর্তী সংবাদ চীনকে নিয়ে, যাদের রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। তারা এবার নতুন সামরিক আইন জারি করতে যাচ্ছে। বাধ্যতামূলক করা হবে বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সামরিক প্রশিক্ষণ। ন্যাশনাল ডিফেন্স এডুকেশন ল অনুযায়ী এই নতুন আইন সম্পূর্ণ জনগোষ্ঠীকে এক নতুন মাত্রায় পরিপূর্ণতা প্রদান করবে বলে তারা আশা করছে। তারা মনে করছে এর মাধ্যমে জনগণের মাঝে আত্মরক্ষা ও সমাজ রক্ষার এক মানসিকতার সৃষ্টি হবে ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে তারা।